কেউ যদি বাসে আগুন দেয়, সরকারি হাসপাতাল ভাঙে, রেল লাইন নষ্ট করে, দোকানপাট লুট করে, ব্যক্তিগত বাড়িতে হামলা চালায়, তাহলে তাদের আর্থিক সে দায় তাদেরই বহন করতে হবে, সরকারকে নয়। এতদিন কি হতো স্যার? ফৌজদারি মামলা হতো, বছরের পর বছর মামলা চলছে, শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত সরকারি কিংবা বেসরকারি সম্পত্তির ক্ষতির টাকা আমরা দিতাম, সাধারণ মানুষ, আমাদের করের টাকা। অর্থাৎ অপরাধ করত কয়েকজন, কিন্তু মূল্য দিত গোটা সমাজ। এই অন্যায় ব্যবস্থা তো আর চলতে পারে না স্যার। এই বিলে তাই কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন বিচার করবে কত টাকার ক্ষতি হয়েছে, কারা দায়ী এবং কার কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায় করা হবে। শুধু যারা হাতে লাঠি নিয়ে ভাঙচুর করেছে তাদেরই নয় স্যার, যারা উস্কানি দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, যারা অর্থ জুগিয়েছে, যারা আশ্রয় দিয়েছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধেও আর্থিক দায় নির্ধারণ করা হবে। বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল। আজকে বিল পেশ হয়েছিল এবং তারপর ঊর্ধ্বতার কক্ষে ভোটাভুটি হয় এবং তারপর সেই ভোটাভুটিতে পাশ হয়ে গেল। পক্ষে পড়েছে 176টি ভোট, বিপক্ষে পড়েছে 41টি ভোট। ভোটাভুটিতে বিরত থাকলেন 20 জন বিধায়ক। আরেকবার আপনাদের বলবো, গুন্ডা দমন বিল ভোটাভুটির পর পাশ হয়ে গেল রাজ্য বিধানসভায়। এই গুন্ডা দমন বিলের পক্ষে ভোট দিয়েছেন 176 জন, বিপক্ষে ভোট দিয়েছেন 41 জন এবং ভোটাভুটিতে বিরত থেকেছেন 20 জন বিধায়ক। Public Safety and Control of Anti-Social Activities Bill 2026 as settled in the Assembly be passed. এর আগে আপনারা জানেন যে ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল যা পেশ হয়েছিল সেটাও পাশ হয়ে গেছিল। দ্বিতীয় বিল পাশ হয়ে গেল বিধানসভায় ভোটাভুটির পর। গুন্ডা দমন বিলের পক্ষে পড়েছে 176টি ভোট, বিপক্ষে পড়েছে 41টি ভোট, 41টি ভোট বিপক্ষে পড়েছে এবং ভোটাভুটিতে বিরত থেকেছেন 20 জন বিধায়ক। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল বিধানসভায়। একদমই তাই, ধ্বনি ভোটে পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল। 176 জন বিলের পক্ষে আজকে ভোট দিয়েছেন এবং 41 জন তারা বিরুদ্ধে দিয়েছেন এবং 20 জন তারা অ্যাবস্টেন করেছেন, অর্থাৎ ভোটদানে তারা বিরত থেকেছেন। 176 জন পক্ষে ভোট দিয়েছেন, 41 জন বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং অ্যাবস্টেন করেছেন 20 জন, অর্থাৎ ভোটদানে বিরত থেকেছেন। অর্থাৎ যে গুন্ডা দমন বিল আজকে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই বিলের উপর আলোচনা হয় দীর্ঘক্ষণ ধরে এবং সেই আলোচনার পর অবশেষে ভোটাভুটি হয় এবং ভোটাভুটির পর যেটা দেখা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠ বিধায়করা তারা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন এবং বিলের পক্ষে ভোট দেওয়ার ফলে এই বিল পাস হয়ে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।